আগে রিক্সা চালাই ভাড়া মারতাম 1000 টাকা, এখন হাসিনা বছর টাকা পর ভাড়া মারি কত 500 টাকা। 500 টাকা যদি ভাড়া মারলে 1 কেজি মাছ কেনা লাগে 228 টাকায়। 1 কেজি পাঙ্গাস, যেটা আমাদের সাধারণ মানুষের জন্য একটা পাঙ্গাস তেলা পুইয়া, সেই পাঙ্গাস তেলা পুইয়া 250 টাকা 300 টাকা কেজি কেনা লাগে। আমরা তো দেখে দেশ পরিচালনা যদি দেশ হয় তাহলে 18 কোটি মানুষ কোথায় যাবে? 18 কোটি মানুষ কোথায় যাবে? বর্তমান আমরা বলতে চাই দেখে চাঁদাবাজি, দুর্নীতিবাজি, ঘুষ, হাইজেকার, স্বাস্থ্যর মাদক কারবার যেখানে বাড়ছে, কোনো একটা অনেক পুলিশ প্রশাসনদেরকে কোনো কিছু নিয়ন্ত্রণে আসতে পারে না। আমরা একটা বার্তা বলতে চাই, রাজনীতি দল ও রাজনীতি বলেন নির্বাচন পরে দাও, আরেক রাজনীতি বলেন নির্বাচন আগে দাও। আমরা একটা কথা বলতে চাই, দেশ কন্ট্রোল আসবে, যে তুলে কোরআনের আইন চালু না হবে, যেই যে বলুক না বলুক, আমাদের বাংলাদেশে মুসলিম রাষ্ট্রতে কোরআনের আইন যে করে চালু না হবে, কোনো কিছু নিয়ন্ত্রণে আসবে না। যেই দল ক্ষমতা আসুক, জামাতে আসুক, আর বিএনপি আসুক, আর জাতীয়বাদী আসুক, আর আওয়ামী লীগ আসুক, আমাদের বাংলাদেশে কন্ট্রোল আসবে। কোরআনের আইন চালু করতে হবে, পার্লামেন্টে সংসদে বসে কোরআনের আইন যদি চালু করা যায় সব কিছু নিয়ন্ত্রণে আসা লাগবে। চাঁদাবাজি বন্ধ হবে কোরআনের আইন চালু করলে, ঘুষ বন্ধ করা যাবে কোরআনের আইন চালু করলে, সুদের ব্যবসা বন্ধ করা যাবে কোরআনের আইন চালু করলে, দুর্নীতিবাজ কোরআনের আইনে সব কিছু বন্ধ করা যাবে। যেটুকুনি আমাদের বাংলাদেশে কোরআনের আইন চালু না হবে সেটুকুনি কিছু নিয়ন্ত্রণে আসবে না। আর বর্তমানে ইউনূস সাহেবকে বলবো, আপনি একটা সুষ্ঠু নির্বাচন দেন, ক্ষমতা যে আসুক তারা আমরা দাবি জানাতে পারবো। আপনার কাছে কিছু দাবি জানাইলে আমাদের সমস্যার সমাধান হয় না। আপনি এই ছাত্রদের কথায়, আমরা ছাত্ররা দেশ আল্লাহ স্বাধীন করে নাই, দেশ ছাত্ররা আবার স্বাধীন করছে, আমরাও স্বাধীন করছি। দেশের 18 কোটি মানুষ যদি রাজপথে না দিতে তাহলে হাসিনাকে জিন্দিগি তো নামান যেতে না। আমাদের রাজপথে একমাত্র সেনাবাহিনীর কারণে দেশ স্বাধীন হয়েছে। আমরা আগেও বলছি, সেনাবাহিনী আমাদের পাশে যদি না দাঁড়াইতে তাহলে হাসিনাকে আমরা নামাতে পারতাম না।